এখানে দাঁড়িয়ে আমাদের যে কর্মীরা প্রচণ্ড উৎসাহ উদ্দীপনায় যেভাবে জমায়েত করেছে, এই জমায়েতকে সামনে রেখে এই আপামর যে ব্যবসায়ী সাধারণ মানুষ, পথ চলতি মানুষ, আমরা সকলকে সজাগ এবং সচেতন করতে বলছি যে আগামী 29শে এপ্রিল যে মূল উদ্দেশ্য, মূল কথা, এখানে বিস্তারিত বক্তব্য দেওয়ার বিষয় নেই। মানুষ আমাদের পশ্চিমবাংলা মানুষ সচেতন আছেন এবং নির্বাচন কমিশনকে আমরা বাবু আছে, এরা জামাইবাবু না। তৃণমূল মানে কসাই, তৃণমূল মানে খুনি, তৃণমূল মানে রেপিস্ট, তৃণমূল পাল্টানো দরকার, পাল্টানো দরকার। এই রৌদ্রের মধ্যেও উপস্থিত আছেন, বিশেষ করে আমার মা বোনরা। রৌদ্রের মধ্যে একটু কষ্ট হচ্ছে, কিন্তু বিনা কষ্টে তো কেষ্ট পাওয়া যায় না, ঠিক কিনা? কষ্ট করতে হবে তো, মার খেলে মারতে হবে তো। মন্ত্রী দায়িত্ব আছেন সুরেশ রানাজি। জয় শ্রীরাম। তো আমি যে কথাটা বলছিলাম, এখনই আমাদের মধ্যে রাজনাথ সিংজি উপস্থিত হবেন। জানেন আমাদের এই এলাকা বেশিরভাগ অঞ্চল ডিফেন্স এলাকার মধ্যে আছে। এই এলাকার মানুষ ডিফেন্স থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের সবসময় আক্রান্ত হচ্ছে। তৃণমূলে গুন্ডা দ্বারা আক্রান্ত হলে একমাত্র বারেকপুর জায়গা আছে যেখানে মানুষ রিয়েক্ট করে, কিন্তু সারা বাংলা এইভাবে তৈরি থাকতে হবে। পশ্চিম বাংলা পরিবর্তন নিশ্চিত আছে, পরিবর্তন হবে। আপনারা কাল থেকে আমরা দেখছি যে সমস্যা সৃষ্টি করা হয়েছে। আজকে রাজনাথজি আসছেন, আমাদের ডিফেন্স মিনিস্টার। রাজনাথজি আসার যে একদিন আগে যেভাবে বৃষ্টি হয়েছে, তারপরেও আপনারা উপস্থিত হয়েছেন। তারপরে প্রশাসন অসহযোগিতা, রাস্তায় আমাদের এখানকার যারা ট্রাফিক দায়িত্ব আছেন, রাস্তায় আমাদের গাড়িগুলোকে ডিস্টার্ব করছেন, আটকে দিচ্ছেন। আমি তাদেরকে রিকোয়েস্ট করব, দয়া করে এইসব করবেন না। কালকে দেখেছেন তো, নৈহাটি চেয়ারম্যানকে পুলিশ, নৈহাটি থানার ওসি নিজের গাড়িতে চাপিয়ে নিয়ে এসেছিলেন নমিনেশন যেখানে হচ্ছে এসডিও বিল্ডিং এর কাছে। ওখান থেকে সোশ্যাল মিডিয়াতে একটা ছবি আসে, সেই ছবি দিয়ে ইলেকশন কমিশনকে আমরা কমপ্লেন করেছিলাম। ইলেকশন কমিশন ট্রান্সফার নয়, সরাসরি সাসপেন্ড। জানেন তো, নৈহাটি থানা আইসি অশোক চ্যাটার্জিকে জামাইবাবু বলতো। এই অবস্থায় আর জামাইবাবু না বললেই ভালো হবে।